إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত উপস্থিতি আজ 28 আগস্ট 2026 খ্রিস্টাব্দ 13 ভাদ্র 1433 বঙ্গাব্দ 14 রবিউল আউয়াল 1448 হিজরি অর্থাৎ রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় মহান আল্লাহ পাক আমাদের সবাইকে বিভিন্ন রকম দুনিয়াবি ব্যস্ততা থেকে আড়াল করে নানান রকম অসুখ বিসুখ রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর সবচাইতে পবিত্রতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে তারই শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সকল প্রশংসা একজনের জন্য তিনি কে সম্মানিত উপস্থিতি গত জুমায় আমরা সিরাতে রাসূল এবং আমাদের শিক্ষা এই শিরোনামে আলোচনা শুরু করেছিলাম সেখানে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে আরবের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এবং ধর্মীয় প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা শুরু করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব পর্যন্ত গিয়ে থেমেছিলাম আজকে আমরা আলোচনা করব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম এবং বৈবাহিক জীবন অর্থাৎ আজকের আলোচনার ফোকাস পয়েন্ট হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকাল একজন মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হলো তার যৌবনকাল এই যৌবনকালকে বলা হয় মানুষের জীবনের স্বর্ণযুগ এই সময়টা আমাদের জন্য যেমনিভাবে গুরুত্বপূর্ণ ঠিক তেমনি খানিকটা ঝুঁকিপূর্ণ জীবনে সফল হতে চাইলে যৌবনকালেই কোনো না কোনো কিছু করতে হবে এই জন্য যৌবনকালে সফল হতে চাইলে আমাদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালকে অনুকরণ করতে হবে সম্মানিত উপস্থিতি তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার সঙ্গে সিরিয়ার পথ থেকে ফিরে আসার পর জীবিকা নির্বাহের তাগিদে বিভিন্ন রকম কাজ করতে শুরু করেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার রচিত আত-তারিখুল কাবীর গ্রন্থের 131 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়ই তার নিজ মুখে ছাগল চরানোর কথা বলতেন তিনি বলতেন আমি জীবিকা নির্বাহের তাগিদে মক্কার লোকজনের ছাগল চরাতাম দেখুন এই ছাগল চরানোর কাজ যে শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে বিষয়টি এমন নয় বরং পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছে প্রত্যেক নবী রাসূলকে দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন ছাগল চড়িয়েছেন এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ছাগল চরানোর মতো একটা কাজ আল্লাহ পাক নবী রাসূলদেরকে দিয়ে কেন করালেন অন্য কাজও তো করাতে পারতেন ঠিক কিনা এটার পেছনে একটা হিকমত লুকায়িত রহস্য লুকায়িত দেখুন ধৈর্য ধারণ করা আর ছাগল চরানো এই বাক্য দুইটি আবিধানিকভাবে ভিন্ন অর্থ প্রদান করলেও ব্যবহারিকভাবে একে অপরের পরিপূরক কারণ ধৈর্যশীল ব্যক্তি ছাড়া সাধারণ কোনো মানুষ ছাগল চড়াতে পারে না আপনি ছাগল চড়ানোর সময় এই অবলা প্রাণীগুলোকে যখন রোদ থেকে ছায়া ভেজা থেকে শুষ্ক জায়গায় আনতে চাইবেন তখন তারা একটু ঘাড়তারামি করবে আপনি যেদিকে যেতে বলবেন তারা ঠিক তার উল্টা পথে চলবে যেটা ধৈর্যশীল ব্যক্তি ছাড়া অন্য কোনো মানুষ সহ্য করবে না অনুরূপভাবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকে যখন আপনি ভালো কাজের কথা বলবেন সত্য ন্যায়ের পথে চলতে বলবেন তখন তাদের মধ্যে কিছু কিছু মানুষ উল্টা পথে চলবে
তাদের সামনে যারা ভালো কথা বলে তাদেরকে বিভিন্নভাবে তারা কষ্ট দেয়। এই জন্য নবী রাসূলদেরকে ধৈর্য শিক্ষা দেওয়ার নিমিত্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে তাদের দিয়ে ছাগল চড়িয়েছেন। কারণ আজকে যারা ছাগলের রাখাল, একদিন তারাই হবে মানুষের রাখাল। আজকে যারা ছাগলকে পরিচালনা করছেন, একদিন তারাই মানুষকে সঠিক পথে, হেদায়েতের পথে পরিচালিত করবেন, ঠিক কিনা? এখন সকল নবী রাসূল যে ছাগল চড়িয়েছেন, এটার পিছনে দলিল কি? হুজুরের মুখের কথা না। কিতাব সহিহ বুখারী হাদিস নাম্বার 2262 হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বা'আথাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম ফাকালু আনতা ফাআলতা যালিকা ইয়া রাসূলুল্লাহ ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাআম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বা'আথাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম, পৃথিবীতে এমন কোন নবী রাসূল আগমন করেন নাই যাদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাগল চড়ান নাই। তখন সাহাবা কেরাম বললেন, আনতা ফাআলতা যালিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি ছাগল চড়িয়েছেন? রাসূল বললেন, নাম, হ্যাঁ, আমিও ছাগল চড়িয়েছি। দেখুন, মানুষকে যখন মন্দ কাজ থেকে বাধা দিয়ে ভালো কাজের পথ দেখানো হয়, অসৎ কাজে বাধা দিয়ে সৎ কাজের আদেশ করানো হয়, অন্ধকার থেকে আলোর দিকে ডাকা হয়, জাহান্নামের পথ থেকে দূরে সরিয়ে জান্নাতের পথ প্রদর্শন করা হয়, তখন এই মানুষগুলো উল্টা পথে চলে এবং যারা এই কাজের আদেশগুলো করে বিভিন্নভাবে তাদের উপর প্রেশার ক্রিয়েট করে, তাদেরকে কষ্ট দেয়, হত্যা করে, পৃথিবী থেকে বিদায় করে দেয়। এটার দলিল কি? এটার দলিল হচ্ছে কোরআন। কোরআন আমাদের সামনে সাক্ষ্য দেয়, যুগে যুগে যারাই মানুষকে হেদায়েতের পথে ডেকেছে, মানুষ তাদেরকেই কষ্ট দিয়েছে। কোরআন সাক্ষ্য দিচ্ছে, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতিকে, তার কওমকে হেদায়েতের পথে আহ্বান করেছে, সত্য ন্যায়ের পথে ডেকেছেন, তখন তারাই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরাই করে হত্যা করেছে। কোরআন সাক্ষ্য দেয়, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমকে তাওহীদের বাণী প্রচার করেছে, তাদের দ্বারে দ্বারে গিয়ে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে ডেকেছে, তারা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করে হত্যা করেছে। কোরআন সাক্ষ্য দেয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষের দ্বারে দ্বারে গিয়ে দ্বীনে হানাফিয়া তথা একত্ববাদী খোদার ধর্ম প্রচার করেছে, মূর্তি পূজার বিরুদ্ধে বলেছে, অন্যায়ের প্রতিবাদ করেছে, তখন তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে। কোরআন সাক্ষ্য দিচ্ছে, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রচন্ড প্রহার করে জেলখানায় বন্দী করা হয়েছে, এমনকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনবার হত্যার চেষ্টা করা হয়েছে। এই ধারা কি এখন বন্ধ না এখনো অব্যাহত? এখনো অব্যাহত। এখনো যারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করে, মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের কথা বলে, কোরআনের আইনে দেশ পরিচালনার কথা বলে, তখনও তাদের উপর বিভিন্ন রকম অত্যাচার করে, সন্ত্রাসবাদ, মৌলবাদ, জঙ্গিবাদের ট্যাগ দিয়ে বিভিন্নভাবে তাদেরকে দমিয়ে রাখা হয়, ঠিক কিনা? এটা কারা করে? তথাকথিত কিছু সুশীল আছে, এরা করে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে মৌলবাদীরা এই জাতির বেশি ক্ষতি করেছে না তথাকথিত সুশীলরা? বলেন তো। আমি আপনাদেরকে কিছু দলিল দেই। এই যে 2016 সালে আমাদের দেশে হোলি আর্টিজানে হামলা করা হয়েছে, এখানে কি কোনো মৌলবাদী বা মাদ্রাসার ছাত্রের হাত ছিল? নারায়ণগঞ্জে 7 খুন করা হয়েছে, এখানে কোনো মাদ্রাসার ছাত্র বা মৌলবাদীদের হাত ছিল না। বাংলাদেশে বিরাট বড় একটা স্বাধীনতার উত্তর সবচেয়ে বড় সংঘাত সংঘটিত হয়েছে, বিডিআর বিদ্রোহ, এখানে কোনো মাদ্রাসার ছাত্র বা মৌলবাদীরা জড়িত ছিল। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করে দেশকে দেউলিয়া বানানো হয়েছে, এখানে কোনো মাদ্রাসার ছাত্রের হাত ছিল। দেশের টাকা বাহিরে পাচার করে দেশকে ফকির বানানো হয়েছে, এখানে কোনো মাদ্রাসার ছাত্র জড়িত? তাহলে তথাকথিত বুদ্ধিজীবীরা শুধুমাত্র মৌলবাদীদের নিয়ে চিন্তিত কেন? বলেন। দেখেন, মৌলবাদী নাম দিয়ে যারা ইসলামের কথা বলে, ন্যায়ের কথা বলে, হক কথা বলে, তাদেরকে দমিয়ে রাখার একটা পদ্ধতি মাত্র। পৃথিবীর সূচনা লগ্ন থেকে এটা ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এবং যারা এই কাজগুলো করে তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? সূরা আলী ইমরান 21 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগায়রি হাক্ক ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতগুলোকে অস্বীকার করে এবং নবী রাসূলদেরকে ধরে ধরে হত্যা করে, ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, এবং মানুষের মধ্যে যারা মানুষকে সৎ কাজের আদেশ করে,
ভালো কাজের কথা বলে, ইনসাফের কথা বলে, তাদেরকেও ধরে ধরে হত্যা করে। ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ। এই কথা কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। দেখুন, আমাদের বর্তমান সমাজেও এমন অনেক মানুষ আছে যাদের কাছে ভালো কথা বললে, সত্য ন্যায়ের কথা বললে, ইসলামের আইনে দেশ পরিচালনার কথা বললে তারা এই কথাগুলোকে ভালোভাবে নেয় না। নেগেটিভ মাইন্ডে নিয়ে যে ব্যক্তি এই কথাগুলো বলে বিভিন্নভাবে তার উপর প্রেশার ক্রিয়েট করে, ঠিক কিনা? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আচ্ছা বাংলাদেশে বেশিরভাগ মানুষ মুসলমান না বিধর্মী? কত শতাংশ মুসলমান? 91%। আচ্ছা, বেশিরভাগ মানুষ নামাজি না বেনামাজি? বেনামাজি। বেশিরভাগ মহিলা পর্দা করে না বেপর্দায় চলে? সমাজে চুরি আছে না নাই? সুদ, ঘুষ, দুর্নীতি আছে না নাই? অশ্লীলতা, পর্নোগ্রাফি, জেনা, ব্যভিচার, মাদকাসক্ত আছে না নাই? এই কাজগুলো কি ভালো না খারাপ? খারাপ। কোরআন কি এগুলোর পক্ষে বলে না বিপক্ষে বলে? নবী রাসূলরা কি এগুলোর পক্ষে বলেছে না বিপক্ষে বলেছে? এখন যিনি মিম্বারে বসবেন তিনি কি এগুলোর পক্ষে বলবেন না বিপক্ষে বলবেন? তিনি যদি এগুলোর বিপক্ষে বলেন, যে ব্যক্তি এই কাজগুলো করে তারা কি তার পক্ষে যাবে না বিপক্ষে যাবে? স্বাভাবিক, ঠিক কিনা? আচ্ছা, নবী রাসূলরা কি কারো কোনো ক্ষতি করেছে? কারো মাথায় বাড়ি মেরেছে? গোটা সমাজের ভালোর জন্য নবী রাসূলরা যখন মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদেরকে সৎ কাজের আদেশ করেছে, অসৎ কাজের বাধা প্রদান করেছে, তখন সমাজের কিছু মানুষ বিভিন্নভাবে তাদেরকে কষ্ট দিয়েছে, ঠিক কিনা? জীবনের এই কঠিন মুহূর্তে তারা যেন নিজেদের পথ থেকে দূরে সরে না যায়, ধৈর্যের সঙ্গে মোকাবিলা করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দেওয়ার পূর্বে তাদেরকে ধৈর্য শিক্ষা দিয়েছেন, তাদের দিয়ে কি করিয়েছেন? ছাগল চড়িয়েছেন। বুঝতে পেরেছেন? এক কথার জন্য কতগুলো কথা বলতে হলো। সম্মানিত উপস্থিতি, ইসলামী দাওয়া হচ্ছে একটা সুমহান কাজ। এটা ধৈর্যশীল ব্যক্তি ছাড়া সাধারণ কোনো মানুষ করতে পারে না। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 15 বছর, তখন মক্কায় ঘোড়াদৌড় এবং জুয়া খেলাকে কেন্দ্র করে বিশাল বড় এক যুদ্ধ সংগঠিত হয়। কে বলতে পারবেন এই যুদ্ধের নাম কি? হারবুল ফুজ্জার। এই যুদ্ধের নাম কি? হারবুল ফুজ্জার। এই যুদ্ধ 5 বছর স্থায়ী ছিল এবং এই যুদ্ধে অনেক মানুষ তাদের প্রাণ হারায়, অনেকে হাত পা হারিয়ে বিকলাঙ্গ হয়ে যায়, অনেকে আত্মীয় স্বজন হারিয়ে নিঃস্ব হয়ে যায়। এই যুদ্ধের বিভৎসতা এবং ভয়াবহতা দেখে রাসূলের মন অত্যন্ত ব্যথিত হয় এবং ভবিষ্যতে যেন এই ধরনের যুদ্ধ সংঘটিত না হয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য অসহায় মজলুম যারা আছে তাদেরকে সাহায্য করতে এবং জালেম এবং ধনী যারা আছে এদেরকে বাধা প্রদান করতে, সমগ্র আরবের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য তিনি একটা শান্তি সংঘ প্রতিষ্ঠা করলেন। তার নাম কি? হিলফুল ফুজুর। এই হিলফুল ফুজুরের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল কয়টা আপনারা জানেন? হ্যাঁ, 5টা। বলেন কয়টা? 5টা। 1 নম্বর লক্ষ্য উদ্দেশ্য হলো নিঃস্ব, অসহায়, দুর্বল ও দুস্থদেরকে সাহায্য করা। 2 নম্বর সমাজের সর্বত্র শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। 3 নম্বর জালেমকে বাধা দেওয়া, মজলুমদের সাহায্য করা। 4 নম্বর বিভিন্ন গোত্রের সাথে সম্প্রীতি প্রতিস্থাপন করা। 5 নম্বর বিদেশি বণিকদের জান মালের নিরাপত্তা দেওয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন, তিনি যদি তার রাষ্ট্রে ব্যবসারত বিদেশি বণিকদের জানমালের নিরাপত্তা দিতে না পারে তাহলে তারা তার দেশে ব্যবসা করবে না। আর একটা দেশে যদি বিদেশি বণিকরা ব্যবসা বাণিজ্য না করে, ওই দেশ কি উন্নতির দিকে যাবে না অবনতির দিকে যাবে? আমাদের দেশ উপরের দিকে উঠছে না নিচের দিকে নামছে? কারণ কি? দেশের মধ্যে আইন শৃঙ্খলার সুস্থ কোনো কি নাই, পরিস্থিতি নাই, ঠিক কিনা? এই কারণে বিদেশি বণিকরা ব্যবসা বাণিজ্য গুটিয়ে নিচ্ছে। আর আমাদের দেশ আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে? গত কয়েকদিনে পত্রিকায় পড়েন নাই, লাস্ট 6 মাসে আমাদের দেশে প্রায় কত হাজার কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে। যাই হোক, ওই দিকে গেলাম না। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে এই ধুলির ধরায় আগমন করেছিলেন। তিনি আমার আপনার মতো কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না। আমার আপনার মতো তার কোনো বড় বড় ডিগ্রি ছিল না। এই যে পাবলিক আপনার কি বলে পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এরপর আপনার কি বলে ইন্টারন্যাশনাল রিলেশন, এগুলো সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না। কিন্তু সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নীতিগুলো নির্ধারণ করলেন তা আজকে আমার দেশের বড় বড় তথাকথিত বুদ্ধিজীবীরাও করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর সবচেয়ে মেধাবী এবং সম্মানিত ব্যক্তি ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
তার প্রিয় হাবিবকে সবচেয়ে বেশি সম্মানিত করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দুনিয়ার কোনো মানুষের ছাত্রত্ব গ্রহণ করার সুযোগ দেন নাই। আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করেন নাই। তার মানে এই নয় যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্খ ছিলেন। আল্লাহ পাক নিজে তার প্রিয় হাবিবকে কি করেছেন? শিক্ষিত করেছেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে দেখবেন অনেক বড় বড় গ্র্যাজুয়েট আছে, অনেক বড় বড় শিক্ষিত ব্যক্তি আছে, এক্সপার্ট আছে। তাদেরকে যদি এক পাল্লায় রাখেন আর তাদের অর্জিত সার্টিফিকেট যদি এক পাল্লায় রাখেন, কারো কারো ক্ষেত্রে দেখবেন তাদের শরীরের ওজনের চাইলে সার্টিফিকেটের ওজন কম না বেশি হবে? হ্যাঁ, বেশি হবে। কিন্তু এরপরও আমরা ইন এ প্র্যাকটিক্যাল লাইফ, বাস্তব জীবনে দেখি এদের মধ্যে কেউ কেউ অসৎ, কেউ কেউ মিথ্যাবাদী, কেউ কেউ কি করে? আমানতের খেয়ানত করে, ঠিক কিনা? একজন মানুষের মধ্যে যদি মানবতা না থাকে, সততা না থাকে, ইনসাফ না থাকে, ওই ব্যক্তি যত শিক্ষায় শিক্ষিত হোক, তার যত বেশি সার্টিফিকেট থাকুক, তাকে আপনি শিক্ষিত বলতে পারেন? পারবেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার প্রিয় হাবিবকে শিক্ষিত করেছেন। এই জন্য তিনি ছিলেন সত্যবাদী, মানবতাবাদী, মহৎ এবং উদার, ঠিক কিনা? আল্লাহ পাক সূরাতুল জুমার 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইয়াযাক্কিহিম ইলা আখিরিল আয়াত। অনেক বড় আয়াত, শেষ পর্যন্ত বললাম না। আল্লাহ পাক বললেন যে তিনি নিরক্ষরদের মধ্যে থেকে একজনকে নবী করে পাঠালেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান, বিজ্ঞান, হিকমত শিক্ষা দিয়েছেন। তিনি মানুষের সামনে এগুলো গিয়ে পাঠ করবেন, তাদেরকে শিক্ষিত করবেন এবং কি করবেন? আলোকিত করবেন। ইতিপূর্বে যারা স্পষ্ট গুমরাহের মধ্যে কি ছিল? নিমজ্জিত ছিল। তো হিলফুল ফুজুলের মাধ্যমে মানব কল্যাণকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুনাম ও খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল এবং সকলের কাছে তার সরলতা, সততা, বিশ্বস্ততা এবং আমানতদারিতার কথা আলোচিত এবং প্রশংসিত হতে লাগলো। এই সুনাম এবং খ্যাতির কথা মক্কার একজন কুরাইশ বংশের বিধবা নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানেও পৌঁছে যায়। তো একদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বিপুল পরিমাণের ধন সম্পদের মালিক, অন্যদিকে রূপে, গুণে, বুদ্ধিমত্তা এবং বংশ মর্যাদার দিক থেকে তিনি ছিলেন আরবের অদ্বিতীয়। তো রাসূলের বিশ্বস্ততা এবং আমানতদারিতার কথা শুনে তিনি রাসূলকে তার ব্যবসার সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ তত্ত্বাবধায়ক নিয়োগ করলেন। তাহলে এখন পর্যন্ত আমরা রাসূলের কয়টা পেশা পেলাম বলেন তো? গত জুমা থেকে শুরু করে আজকে পর্যন্ত 3টা। বলেন তো কয়টা? 3টা। 1, চাচার সঙ্গে ব্যবসা। 2, ছাগলের রাখাল। 3 নম্বর হচ্ছে কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অধীনে চাকরি। এই পেশাগুলোর মাধ্যমে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটাই মেসেজ দিলেন যে ইসলামে বেকারত্বের কোনো স্থান নাই। ইসলামে বসে বসে খাওয়াকে চরমভাবে নিরুৎসাহিত করা হয়েছে। কেন? কারণ যে ব্যক্তির কোনো কাজ নাই, বেকার, তার আবার অনেক কাজ। তার একমাত্র কাজ হচ্ছে সারাদিন বসে বসে মানুষের সমালোচনা করা, চার দোকানে বিভিন্ন জায়গায় বসে মানুষের ভুল ধরা। ওই যে একটা প্রবাদ আছে, ইট ইজ ইজি টু ফাইন্ড গুইলটি অফ আদার। অন্যের দোষ ধরা খুব সহজ কাজ। আমি এখানে বসে বক্তব্য দিচ্ছি, আপনারা ওখানে বসে শুনছেন, মানে আপনারা আমার ভুল ধরতে খুব পটু। আরে হুজুর তো এই জায়গায় ভুল করেছে, ওই জায়গায়, কিন্তু আপনি এখানে এসে 5 মিনিট কথা বলেন, দেখেন আপনার কয়টা ভুল হয়, ঠিক কিনা? আরেকটা প্রবাদ আছে, আইডল ব্রেন ইজ ডেভিল ওয়ার্কশপ, অর্থাৎ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। যার কোনো কাজ নাই তার ব্রেনের মধ্যে শুধুমাত্র শয়তানি আর বদমাইশি, ঠিক কিনা? তো এই জন্য ইসলামে অলস ভাবে বসে থাকাকে চরম ভাবে কি নিরুৎসাহিত করা হয়েছে। রাসূল বলছেন কোনো না কোনো কাজ করতে হবে। সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী, তিনি কখনো বসে থাকেন নাই, ঠিক কিনা? কখনো রাখালি করেছেন, কখনো চাকরি করেছেন, কখনো ব্যবসা করেছেন। আচ্ছা, এই পেশাগুলোর মাধ্যমে রাসূল কিন্তু আমাদেরকে একটা মেসেজ দিলেন। কি মেসেজ? রাসূল আমাদেরকে বোঝাতে চাইলেন, যদি পশুপালন করো অথবা কৃষিকাজ করো, তাহলে ধৈর্যের সঙ্গে এই প্রাণীগুলোকে লালন পালন করবে, ধৈর্যের সঙ্গে কৃষিকাজ করবে, কখনো হতাশ হওয়া যাবে না। আর যদি চাকরি করো তাহলে আমানতদারিতা এবং বিশ্বস্ততার সঙ্গে চাকরি করবে। আর যদি ব্যবসা বাণিজ্য করো তাহলে সততার সঙ্গে কি করবে? ব্যবসা করবে। এখন আমরা একটাও কি রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী করি? চাকরি করলে করি কি? বিশ্বাসঘাতকতা, ঠিক কিনা? বসের 2 টাকা লাভ করলে বলি 1 টাকা লাভ হয়েছে। আবার ব্যবসা বাণিজ্য করলে করি কি? আমানতদারিতা করি, সততার সঙ্গে ব্যবসা করি। ব্যবসা মানেই মনে করেন 2 নম্বরে। বাংলাদেশে এমন একটা জায়গা হয়ে গিয়েছে। তো যাই হোক, অল্প কয়েকদিনের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা বাণিজ্যে হিউজ পরিমাণ উন্নতি করলেন এবং ব্যবসার সকল হিসাব
অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝিয়ে দিলেন। রাসূলের সততা এবং বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বিয়ের প্রস্তাব দিলেন, আর সঙ্গে সঙ্গে রাসূল রাজি হয়ে গেলেন, ঠিক কিনা? হ্যাঁ, তিনি কি করলেন? যা আমি আমার অভিভাবকের সঙ্গে পরামর্শ করব। রাসূলের অভিভাবক কে ছিলেন? তার চাচার নাম কি? আবু তালেব। দেখেন, রাসূলের বৈবাহিক জীবন সম্পর্কে আমাদের খুব ভালোভাবে পর্যালোচনা করতে হবে, খুব ভালোভাবে জানতে হবে। কারণ কাফের মুশরিকরা যখন রাসূলের জীবনের কোথাও কোনো খুঁত খুঁজে না পায়, তখন তারা রাসূলের বৈবাহিক জীবন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, মিথ্যা তথ্য ছড়ায় এবং প্রোপাগান্ডা চালায়, ঠিক কিনা? দেখেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 25 বছর, যখন তিনি 25 বছর বয়সের একজন টকবগে যুবক, তখন তিনি বিয়ে করলেন 45 বছর বয়সী এক বিধবা নারীকে। এবং খাদিজার সঙ্গে বৈবাহিক সংসার করা অবস্থায় রাসূলের বয়স যখন 50 ছিল, এই 25 বছরের জীবনীতে তিনি একবারও দ্বিতীয় বিয়ের কথা মাথায় আনেন নাই। অথচ দেখেন, একজন মানুষের জীবনে 25 থেকে 50 বছর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাইম, ঠিক কিনা? এটাই কিন্তু তার যৌবনকাল। তো রাসূলের বৈবাহিক জীবন সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে, কেন তিনি একাধিক বিয়ে করেছেন। রাসূলের প্রত্যেকটা বিয়ের পিছনে কোনো না কোনো গুরুত্বপূর্ণ কারণ লুকায়িত। বিশেষজ্ঞরা রাসূলের একাধিক বিয়ের পিছনে 4টা কারণ উল্লেখ করেছেন। 1 নাম্বার হচ্ছে এডুকেশনাল পারপাস বা শিক্ষামূলক উদ্দেশ্য, 2 নাম্বার হচ্ছে লিগ্যাল পারপাস বা আইনগত উদ্দেশ্য, 3 নাম্বার হচ্ছে পলিটিক্যাল পারপাস বা রাজনৈতিক উদ্দেশ্য, 4 নাম্বার হচ্ছে মেকিং সোশ্যাল রিলেশন, সামাজিক সম্প্রীতি প্রতিস্থাপন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাতের পর রাসূল কখনো বিয়ে করেছেন যুদ্ধ বন্ধ করার জন্য, কখনো বিধবা মহিলাকে আশ্রয় দেওয়ার জন্য, কখনো মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, কখনো আইন কানুন নিয়ম নীতি তৈরি করার জন্য। আচ্ছা, খাদিজার ওফাতের পর রাসূল যে দ্বিতীয় বিবাহ করেছেন, রাসূলের দ্বিতীয় স্ত্রীর নাম কি জানেন? আপনারা জানেন? হযরতে সাউদা বিনতে জামা। তার বয়স কত ছিল জানেন? 50 বছর। খাদিজার ওফাতের পর রাসূল তার 4 সন্তানের লালন পালনের জন্য 50 বছর বয়সী সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। রাসূলের তৃতীয় স্ত্রীর নাম কি আপনারা জানেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে বিয়ের আদেশ সরাসরি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। দলিল কি? সহিহ বুখারীর 7012 নম্বর হাদিস, দেখে নেবেন। তাছাড়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অত্যন্ত লাজুক প্রকৃতির মানুষ। মহিলারা তার কাছে আসলে তিনি বিব্রত বোধ করতেন। নারীরা যেন ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত না হয়, এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন এবং এর মাধ্যমে পরিবার এবং নারী ঘটিত সকল সমস্যার সমাধান করা হয়েছে। কারণ কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন মেধাবী নারী। এর সবচেয়ে বড় প্রমাণ কি? দেখেন, রাসূলের অন্য সব স্ত্রীরা মিলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাদিস বর্ণনা করেছেন, তার 10 ভাগের 1 ভাগ হাদিসও বর্ণনা করতে পারেন নাই। এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে, আমরা যখন অধিক সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবীদের নামের তালিকার দিকে লক্ষ্য করি, এখানে পুরুষদের সঙ্গে এক মহিষী নারীকেও আমরা দেখতে পাই। তার নাম কি? আয়েশা। অধিক সংখ্যক হাদিস যারা বর্ণনা করেছে তাদেরকে উসুলের হাদিসের পরিভাষায় বলা হয় আসহাবুল মুকসিরিন। এদের মধ্যে 1 নাম্বার হচ্ছে আবু হুরায়রা। তার বর্ণিত হাদিস সংখ্যা কয়টা? 5374টি। 2 নাম্বার হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর। তার বর্ণিত হাদিস সংখ্যা 2630টি। 3 নাম্বার হচ্ছে হযরত আনাস ইবনে মালিক। তার বর্ণিত হাদিস সংখ্যা 2286টি। 4 নাম্বার হচ্ছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার বর্ণিত হাদিস সংখ্যা কয়টা? 2210টা। তো নারীরা যখনই কোনো সমস্যায় পড়তেন, সরাসরি আম্মাজান আয়েশার সঙ্গে এই বিষয়ে পরামর্শ করতেন। তিনি রাসূলের কাছ থেকে ওই বিষয়ে মাসআলা কি করতেন? জেনে নিতেন। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সম্পর্ক পাকাপোক্ত করতে। আবার বনু মুস্তালিক গোত্রের সর্দার হযরতে হারেসার কন্যা জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন, তাদের সঙ্গে কি? একটা সম্প্রীতি গড়ে তুলতে। আবার খাইবার যুদ্ধের পর দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য খাইবার গোত্রের কন্যা হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। এরপর নজদবাসীদের সঙ্গে চিরদিনের জন্য বিরোধের মীমাংসা করতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে বিবাহ করেন? মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আবার সমাজ থেকে সকল প্রকার অপসংস্কৃতি দূর করতে, কুসংস্কার দূর করতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে বিবাহ করলেন? জয়নব বিনতে জাহাজ, যিনি ছিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফাতো বোন এবং পালক পুত্র যায়েদ ইবনে হারেসার কি? সাবেক স্ত্রী। আপনারা জানেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাদেরকে কি করেছেন? বিবাহ দিয়েছেন।
যেহেতু দুই দিকে দুইজনের মধ্যে কোনো প্রকার কুফু হচ্ছিল না, আপনার কুফু মানে হচ্ছে সমতা হচ্ছিল না, এই জন্য বিভিন্ন রকম তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো এবং দুইজনই রাসূলের কাছে এসে কি করতেন, সেপারেশন চাইতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অপেক্ষা করতে বললেন। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কি আসলো, আদেশ আসলো। আমি মাঝে মাঝে একটু হুচট খাচ্ছি, কারণ হচ্ছে আমি মাঝে মাঝে অনেক কিছু বাদ দিয়ে দিচ্ছি, কারণ সময় আছে আর 5 মিনিট, কিন্তু আলোচনা করলে এখনো প্রায় 30 মিনিট লেগে যাবে, এই জন্য অনেক জায়গা থেকে স্কিপ করতে হচ্ছে, এই জন্য মাঝে মাঝে কথা আটকে যাচ্ছে। তো দেখেন, এই যে কোরআন, এত বড় কোরআন, এতগুলো আয়াত, এখানে রাসূলের কয়জন সাহাবীর নাম আছে আপনারা জানেন? বলেন তো, কোরআনে কয়জন সাহাবীর নাম আছে? হ্যাঁ, আবু বকরের নাম নাই, উমরের নাম নাই, ওসমানের নাম নাই, আলীর নাম নাই, বড় বড় সাহাবীদের নাম নাই, শুধুমাত্র একজনের নাম। তার নাম কি? যায়েদ ইবনে হারেসা। এটা কোন রিলেটেড জানেন? এই বিবাহ সংক্রান্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 37 নম্বর আয়াতের মধ্যে বললেন, আরবিটা বলছি না, যে যায়েদ যখন জয়নবকে তালাক দিল, তখন তুমি তাকে কি করবে? তুমি তাকে কি করবে? বিবাহ করবে। কে বলছেন এই কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে। দেখেন, নাস্তিকরা সবচেয়ে বেশি প্রপাগান্ডা চালায় রাসূলের দুইটা বিবাহ নিয়ে। একটা হচ্ছে আম্মাজান আয়েশার সঙ্গে, আরেকটা কি? জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। দেখেন, রাসূল কিন্তু চাইলে প্রথমেই জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করতে পারতেন, ঠিক কিনা? তিনি করেন নাই। তিনি বিবাহ দিয়েছিলেন, তাদের মধ্যে কি হচ্ছিল না? বনিবনা হচ্ছিল না। এখন দেখেন, আমাদের সমাজে অনেক যুবক ছেলেপেলে আছে, ভাইয়ারা আছেন, যারা বিবাহ করবেন, বিবাহের আগে একটা কথা মনে রাখবেন, যে শ্বশুরের সম্পদ দেখে শুধুমাত্র কি ঝাঁপিয়ে পড়বেন না। নারীরা যদি পুরুষদের চাইতে একটু বেশি অভিজ্ঞতা সম্পন্ন হয়, একটু উচ্চ বংশীয় হয়, তাহলে কি বিয়ের মধ্যে কি হয় না? বনিবনা হয় না, ঠিক কিনা? পুরুষ যদি হাজারো যোগ্যতা সম্পন্ন হয়, কোনো সমস্যা নাই, মানিয়ে নেয়। কিন্তু নারীরা যদি, তার হাজবেন্ড যদি 50,000 ইনকাম করে আর সে যদি 75,000 করে, তাহলে সকালে, দুপুরে, রাত্রে, সব বেলায় বেলায় কি খুঁটা, ঠিক কিনা? এটা কিন্তু সূচনা লগ্ন থেকে নারীদের একটা স্বভাব। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম, দেখেন, এই দুইটা বিয়ের আদেশ কার পক্ষ থেকে দেওয়া হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। নাস্তিকরা সবচেয়ে বেশি প্রপাগান্ডা চালায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক বিবাহ নিয়ে। এখন একাধিক স্ত্রী কি শুধুমাত্র রাসূলের ছিল না অন্য কারো ছিল? আপনারা মনে হয় বুঝেন নাই। একাধিক বিবাহ কি শুধু রাসূল করেছেন না অন্য বিশিষ্ট ব্যক্তিরাও করেছেন? চলেন আমরা একটু দেখি বিশিষ্ট ব্যক্তি কারা কারা করেছেন। আমরা যদি হিব্রুদের দ্বিতীয় বাইবেল হিসেবে খ্যাত দ্য বুক অফ এক্সোডাসের দিকে তাকাই, তাহলে সেখানে লেখা আছে, একজন পুরুষ তার পছন্দের যে কোনো সংখ্যক নারীকে বিবাহ করতে পারবে যদি তিনি তাদের ভরণ পোষণ করতে পারে। তার মানে একজন ব্যক্তি মাসে 5 কোটি টাকা ইনকাম করে, সে চাইলে 50 জন স্ত্রী রাখতে পারবে, তাদের কিতাব মতে। আবার আমরা যাকে বলি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হিব্রুরা তাকে বলে ডেভিড। আমরা যাকে বলি সুলাইমান, তারা বলে সুলেমান। তো তাদের এই বুক অফ এক্সোডাস অনুসারে ডেভিডের ছিল 6 জন স্ত্রী এবং শত শত দাসী। আর তার পুত্র সুলাইমান, যাকে তারা বলে সোলোমন, তার ছিল 700 স্ত্রী এবং অসংখ্য দাসী। এখন এটা হচ্ছে হিব্রুদের কিতাব থেকে নেওয়া। এটাকে তো আমরা দলিল হিসেবে মানতে পারি না, মানতে পারি? এটা বানানো হতে পারে। আমাদের দলিল কি? কোরআন এবং হাদিস। আমরা যদি সহিহ বুখারীর 2819 নম্বর হাদিসে দেখি, এদিকে তাকাই, তাহলে দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এক রাতে সুলাইমান ইবনে দাউদ সে বলল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠার জন্য 100 বীর সন্তান জন্ম দিব। আজকে রাত্রে আমি আমার 100 স্ত্রীর সঙ্গে রাত্রি যাপন করব এবং তারা প্রত্যেকে একজন করে 20 সন্তান প্রসব করবে। তখন তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন, যার ফলে তিনি 100 নারীর সঙ্গে রাত্রি যাপন করলেন, একজন ছাড়া অন্য কেউ প্রেগনেন্ট হলেন না। রাসূল বলেন, আল্লাহর শপথ, যদি সুলাইমান ইবনে দাউদ এই কথা বলার পর ইনশাআল্লাহ বলতেন, তাহলে তার 100 জন স্ত্রী কি হয়ে যেতেন? গর্ভবতী হয়ে যেতেন। তাহলে আমরা হাদিস থেকে পেলাম যে সুলাইমানের 100-র অধিক স্ত্রী ছিল কি ছিল না? ছিল। এবার যদি আমরা একটু হিন্দু ধর্মের দিকে তাকাই, যে হিন্দু পণ্ডিতরাও কি একাধিক বিয়ে করেছে কিনা, আমরা যদি হিন্দু পুরাণের দিকে তাকাই, তাহলে সেখানে দেখা যায় ভগবান রামের পিতা দশরথের ছিল 300 স্ত্রী। কয়শো স্ত্রী? মানে আপনারা যদি রেসপন্স করেন তাহলে কথা বলে ভালো লাগে। কয়শো স্ত্রী? কোনো বর্ণনায় 10 জনের কথাও আছে। তো এই দশরথ যখন তার সন্তান রাম এবং সীতাকে বনবাসে পাঠাতে যায়, তখন সে তার 300 জন স্ত্রী নিয়ে সেখানে কি ছিল? উপস্থিত ছিল। আবার আমরা যদি প্রাচীন ভারতের আপার ক্লাস বা অ্যারিস্টোক্রেট ফ্যামিলি যাদেরকে বলা হয়, বা সমাজের উচ্চবিত্ত, তাদের বিবাহের দিকে তাকাই, তাহলে সেখানেও দেখা যায় তাদের একাধিক স্ত্রী ছিল।
অর্থাৎ আজ থেকে 200-300 বছর আগে একাধিক বিবাহ বর্তমান যুগের মতো এত আলোচিত বিষয় ছিল না। এটা স্বাভাবিক একটা সমাজের কি ছিল, রীতিনীতি ছিল। আপনারা যদি তাকান তাহলে আমাদের দাদার পরদাদা অর্থাৎ যারা আছে এদের কিন্তু পরিবারে 2-3 জন স্ত্রী একটা স্বাভাবিক ম্যাটার ছিল, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, নাস্তিকরা সবচেয়ে বেশি অপপ্রচার চালায় রাসূল কেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে বিয়ে করলেন, ঠিক কিনা? আমাদের মনে প্রশ্ন জাগে না? হ্যাঁ, এখন অল্প বয়সী মেয়েকে বিয়ে কি শুধুমাত্র রাসূল করেছেন, আর কেউ করেন নাই? বলেন, আর কেউ করেন নাই? রাসূল তাকে 6 বছর বয়সে বিবাহ করলেও তাকে তুলে আনেন কয় বছর বয়সে? 9 বছর বয়সে। এবার আসেন একটা বিজ্ঞান দিয়ে কথাবার্তা বলি। দেখেন, এক এক অঞ্চলের মানুষের গ্রোথ এক এক রকম হয়। আমাদের বাংলাদেশে নারীরা সচরাচর সাবালিকা হয় কয় বছর বয়সে বলেন তো? 11, 12, 13 বছর বয়সে, ঠিক কিনা? আফ্রিকার এমন একটা জাতি আছে যেই দেশের 10 বছর বয়সী মেয়েকে দেখলে মনে হবে আমাদের বাংলাদেশের 30-35 বছর বয়স। আবার আরবের মেয়েরা তুলনামূলক 10-9 বছর বয়সে মোটামুটি কি হয়ে যায়, সন্তান জন্মদানে কি হয়ে যায়, সক্ষম হয়ে যায়। এখন অল্প বয়সী মেয়েকে বিয়ে শুধুমাত্র রাসূল করেছেন, আর কেউ করেন নাই। আমরা যদি হিন্দুদের দিকে তাকাই তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যাকে বলা হয় হিন্দু সমাজ সংস্কারক, তিনি যখন বিয়ে করেছিলেন তার স্ত্রীর বয়স ছিল 8 বছর। কয় বছর? 8 বছর। রবি ঠাকুর যখন বিয়ে করেছেন তার স্ত্রীর বয়স ছিল 11 বছর। তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর যখন তার মাতাকে বিয়ে করেছেন তার বয়স ছিল 6 বছর। এরপর আমরা যদি একটু খ্রিস্টানদের দিকে তাকাই, রাজা দ্বিতীয় রিচার্ড যখন 7 বছর বয়সী ফরাসি রাজকন্যা ইসাবেলকে বিয়ে করেন তখন ইসাবেলের বয়স ছিল কয় বছর জানেন? 7 বছর। এই যে এত এত মানুষ অল্প বয়সী নারীদেরকে বিয়ে করেছেন, এটা নিয়ে কেউ কোনো ক্রিটিসাইজ করে না, সমালোচনা করে না। যত সব সমালোচনা শুধুমাত্র কাদের নিয়ে? কাদের নিয়ে? মুসলমানদেরকে নিয়ে। দেখেন, যারা বলে নাস্তিক এরা আসলে অন্য সব ধর্মে বিশ্বাস করে উইদাউট ইসলাম। এদের সব সমালোচনা কাদেরকে নিয়ে? বলেন বলেন, কাদেরকে নিয়ে? শুধুমাত্র মুসলিমদেরকে নিয়ে। তো বললাম রাসূল যেই কারণে একাধিক বিয়ে করেছেন। দেখেন রাসূল কি ছিলেন পরবর্তী জীবনে? রাসূল যখন সমাজ সংস্কারক হয়, যখন তিনি সমাজের হেড হয়, তখন তিনি একাধিক বিবাহ করেছেন। এবার আপনারা যদি একটু গবেষণা করেন যে যারা বড় বড় রাজা, বড় বড় বিভিন্ন রাষ্ট্রের প্রধান, এরা কিন্তু রাজনৈতিক সামাজিক কারণে একাধিক কি করেন? বিবাহ করেন। এরকম ইতিহাস আপনারা পড়েন নাই? পড়েছেন, জেনেছেন? কাউকে নিয়ে কোনো সমালোচনা করা হয় না, সব সমালোচনা শুধুমাত্র কাকে নিয়ে? রাসূলকে নিয়ে। তো দেখেন, যারা এই সমালোচনাগুলো করবে এদেরকে এই কথাগুলো আপনারা কি করবেন? বলে দিবেন যে একাধিক বিবাহ শুধুমাত্র রাসূল করেন নাই। এরপর কি অল্প বয়সী মেয়েকে বিবাহ শুধুমাত্র কি রাসূল একা করেন না, আরো অনেকে করেছেন। সম্মানিত উপস্থিতি, তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে আমাদের খুব ভালোভাবে জানতে হবে। প্রত্যেকটা ঈমানদার মাত্রই তার জীবনের প্রথম লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত জান্নাত। আর জান্নাত পেতে চাইলে আপনাকে রাসূলের জীবন অনুসরণ করা ছাড়া কখনোই কি জান্নাত অর্জন করা সম্ভব হবে না। এই জন্য গত জুমায় আমরা রাসূলের শৈশব সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করলাম কি নিয়ে বলেন তো? রাসূলের বৈবাহিক কর্ম এবং যৌবনকাল নিয়ে। তো আমরা সবাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে যৌবনকাল আছে এটাকে অনুসরণ করার চেষ্টা করব। রাসূলের যৌবনকালের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে কি? অলসভাবে বসে না থাকা, কোনো কাজ করার ক্ষেত্রে লজ্জাবোধ না করা। আমাদের বর্তমান যুবকরা কি করে? হায় হায়, আমি মাস্টার্স পাস, আমি অমুক পাস, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, আমি যদি চাকরি না করে, সরকারি চাকরি না করে এই ব্যবসা করি, আমি যদি ওইটা না করে এটা করি, আমি যদি কৃষিকাজ করি, তাহলে কি মান সম্মান থাকবে? এরকম একটা প্রশ্ন আমাদের মধ্যে জাগে কিনা? হ্যাঁ, জাগে কিনা? আমাদের সমাজে যখন কেউ কোনো বড় ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে কৃষিকাজ করতে চায়, হায় হায় হায়, তোমার কি লজ্জা শরম বলতে কিছুই নাই, এরকম সমাজের মানুষ তাদেরকে কি করে? লজ্জা দেয়, ঠিক কিনা? আমরা এগুলো করব না। ইসলামে প্রত্যেকটা কাজকে ইবাদতুল্লাহ হিসাবে গণ্য করা হয়েছে, যদি আপনি সেটাকে কি করেন? হালাল ভাবে করেন। আপনি হালাল ভাবে যদি মাটি কাটেন, এটাও আপনার জন্য একটা কি? ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল ভাবে উপার্জন করার মতো তৌফিক দান করুন, সবাই বলে আমিন।